1 ইয়ার প্লাস সময় যারা গভর্নমেন্টে আছেন তাদের ইমেজটা কি, তারা কি করেছেন, যে সমস্ত ইয়ং অ্যাডভাইজাররা আছেন কোনো ওইভাবে দৃশ্যমান দৃষ্টান্ত দেখাতে পারবে যে এটা এটা করেছে? আমি আমার নলেজ কম থাকতে পারে, আমার বোঝাপড়ায় ঘাটতি থাকতে পারে, কিন্তু এত পণ্ডিত ব্যক্তিরা লার্নেড এক্সপিরিয়েন্স, সো তাদের একটা কাজের প্রসেস। আমি ঐক্যমত্য কমিশনের কাজের শুরুর দিকেই আমি হাসছিলাম, অনেকগুলো মিটিংয়ে গিয়েছি, প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনৈক্যের দিকে যাবে এই ঐক্যমত্য কমিশনের কার্যক্রমগুলো। তাই হয়েছে। আচ্ছা, আপনারা বলেন একেবারে 100% ঐক্য এইভাবে আলোচনা করে, বিশেষ করে পলিটিক্যাল ইস্যুতে এই মোমেন্টে সম্ভব না। তো যে সমস্ত ইয়ং অ্যাডভাইজাররা আছেন কোনো ওইভাবে দৃশ্যমান দৃষ্টান্ত দেখাতে পারবে যে এটা এটা করেছে? ইয়ংদের চিন্তা ভাবনা, আমরা যে স্পিরিটকে ধারণ করি, কিংবা আন্দোলনের লিডার, সরি আমার একটু ক্রিটিসিজম হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই কারণে বিকজ এখন তাদের দিয়ে তরুণ তাদের লেন্স দিয়ে হচ্ছে তরুণদেরকে দেখা হয় অনেক ক্ষেত্রে। সো এই পার্টি গঠন করলো, সেক্ষেত্রে তাদের বিভিন্ন জেলা ঢাকার পর্যায়ে যারা দায়িত্ব পালন করছে, এমনকি আমার খুব খারাপ লাগে, আমার খুব ক্লোজ কিছু সহকর্মী শুনি, ইভেন তাদের মধ্যে অনেকে ফিমেল, যে লালন মেলা হয় কুষ্টিয়ায়, সেখানে ওইখানে আপনার একটা থাকে, আপনার রাজস্ব কালেকশন একটা প্রসেস থাকে, সেটা অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট করে, অনেক ক্ষেত্রে এইটা টেন্ডারে দেয়, সেটা তারা একদম নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের সিনিয়র সিটিজেন যারাও একসময় বলেছিল যে বাবা এই ওল্ড জেনারেশন ডার্টি পলিটিক্স, করাপ্টেড পলিটিক্স, এইটাই দেশকে কিচ্ছু দিতে পারবে না, তোমরাই কিছু দিতে পারবে, তোমাদেরকে ভাবতে হবে, তোমাদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। সরি অ্যাক্সেন্স এরকম অনেকে আমাকে বলছিল, এটা জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তি আপনারা চেনেন, সবসময় বলছে তোমরা বুড়োদের কথা শুইরো না, বুড়োদের পিছিয়ে ঘুরো না, তোমাদের চিন্তা ভাবনা তাদের অনেক ভালো, ফ্রেশ, তোমরা ভালো কিছু করতে পারবা। আমরা 71 মুক্তিযুদ্ধ করেছি, আমার বয়স তখন কয় বছরের ছিল, জাফরুল্লাহ চৌধুরী এবার বলতো, আরো অনেকে এই কথা বলেছে। তাহলে আজকের সেই আমরা যারা তরুণ, আমরা একটা নেতৃত্বের সুযোগ পেয়েছি, নিজেদেরকে উপস্থাপনের সুযোগ পেয়েছি, আমরা কিন্তু খুব সেই একটা ভালো এক্সাম্পল সেট করতে পারিনি। তো তারপরেও আমি বলবো এখনো যে সুযোগটা আছে, বিশেষ করে একদিকে আমি আশাবাদী হতে চাই, এইবারের আন্দোলনটা বাংলাদেশের ইতিহাসে এত বিস্তৃত হয় নাই। 90-এর আন্দোলন বলে শহর কেন্দ্রিক ছিল, এইবারের আন্দোলন একেবারে প্রত্যন্ত অঞ্চলের ডিগ্রি কলেজ পর্যন্ত চলে গেছে, এবং অটোমেটিক্যালি ছাত্ররা কিছু, বিশেষ করে আমি দেখেছি ফার্স্ট 6 মান্থ কিছু ভালো কাজও করেছে, সমাজের সংস্কারের জন্য, মানুষের কল্যাণের জন্য কিছু পদক্ষেপও নিয়েছিল আন্দোলনের মাধ্যমে, যেটা মানুষকে একটা স্বস্তি দিয়েছিল, আশান্বিত করেছিল। সুতরাং সেই তরুণদেরকে যদি আমরা একটু আবার একটা সঠিক দিকে ডিরেকশন দিতে পারি, তাহলে বোধহয় একটা ভালো কিছু সম্ভব। প্রকৃত অর্থে আমি এই যে জুলাই ঐক্যমত্য কমিশনের যে 8 মাসের আলোচনায় আমি ছিলাম, আমি আমার নলেজ কম থাকতে পারে, আমার বোঝাপড়ায় ঘাটতি থাকতে পারে, কিন্তু এত পণ্ডিত ব্যক্তিরা লার্নেড এক্সপিরিয়েন্স দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে, খ্যাতনামা প্রতিষ্ঠানে কাজ করেছেন, সো তাদের একটা কাজের প্রসেস। আমি ঐক্যমত্য কমিশনের কাজের শুরুর দিকেই আমি হাসছিলাম, অনেকগুলো মিটিংয়ে গিয়েছি, অনেকগুলো মিটিংয়ে যাইনি, প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনৈক্যের দিকে যাবে এই ঐক্যমত্য কমিশনের কার্যক্রমগুলো। তাই হয়েছে। আচ্ছা, আপনারা বলেন একেবারে 100% ঐক্য এইভাবে আলোচনা করে, বিশেষ করে পলিটিক্যাল ইস্যুতে এই মোমেন্টে সম্ভব না। তো সবার কনসার্নটা নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাব সবাইকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমরা এটা করতে চাই দেশের বৃহত্তর স্বার্থের জন্য। ধরেন এখানে দুর্নীতি দমন কমিশন, আপনার পাবলিক সার্ভিস কমিশন, মহা হিসাব নিরীক্ষক, এরকম 5টা প্রতিষ্ঠান, বিশেষ করে পিএসসির কথাই বলি, যে যেই সরকারি চাকরিতে আন্দোলনের জন্য আমাদের তরুণরা ফাইট করলো, মোটামুটি আমরা বলছিলাম এইটাকে নিয়োগ প্রক্রিয়াকে ট্রান্সপারেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন করে তার নিয়োগকে ট্রান্সপারেন্ট করা। এখন সেইখানে বড় একটা পার্টি সেটা আপনার অ্যাকসেপ্ট করলো না, এইরকম ভাবে দুর্নীতি দমন কমিশন আরো কয়েকটা প্রস্তাব অ্যাকসেপ্ট করলো না, কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতা আসে পিএসসি কে নিজেদের লোক অ্যাপয়েন্টমেন্ট করার একটা হাব হিসেবে ব্যবহার করতে চায়, এন্টি করাপশন কমিশনকে আপনার একটা ওয়েপন হিসেবে, অপোজিশনকে সাইজ করার একটা টুল হিসেবে ব্যবহার করতে চায়। এবং সর্বশেষ এখন যে জুলাই সনদের বিষয়ে যতটুকু অনৈক্য হয়েছে বা যেই কথাটি হচ্ছে, এখানে আমি মনে করি যে এত আলোচনার পরে
মেজর সংস্কারের অংশ হিসেবে যদি এই দুর্নীতি দমন কমিশন আপনার পিএসসি এই প্রতিষ্ঠানগুলোকে আমরা ইন্ডিপেন্ডেন্ট না করতে পারি, আমরা যদি একটা আপনার অ্যাটর্নি সিস্টেমকে স্থায়ীভাবে চালু করতে না পারি, আমরা যদি একটা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য যে আলাপটা হচ্ছিল যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে এবং আপার হাউসটা হবে প্রত্যেক রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের অনুপাত, অর্থাৎ পিআরে আপার হাউস, নট লোয়ার অ্যান্ড আপার বা ফুল সংসদ, শুধু উচ্চকক্ষ। এই বিষয়ে ধরেন সরকার গঠন করার মতো সম্ভাব্য বড় দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, দ্যাট মিনস তারা পাওয়ারে গেলে তারা এটা নাও করতে পারে। তাহলে তো এই সংস্কারের কোনো অর্থ হলো না। তাহলে এই যে 8 মাস এত আয়োজন করে সেই সংস্কার কতটুকু কার্যকর হবে? তাহলে যদি এই প্রক্রিয়ায় জুলাই সনদটা বাস্তবায়ন হয় তাহলে কিন্তু ওই পুরানো পথেই রাজনীতি চলবে। সুতরাং সেই দিক থেকে আবার আমরা না, তার পরের জেনারেশনকে রাস্তায় নামতে হবে, আবার পিটানি খেতে হবে পুলিশের, কেউ আবু সাইদের মধ্যে জীবন দেবে, এটা গত 50 বছর হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের তরুণরা যদি সচেতন থাকে এবং একটু রাজনৈতিকভাবে চিন্তা করে, তাহলে বোধহয় এখন থেকে অন্তত আগামী নির্বাচন এবং পরবর্তী সরকার আমরা অন্তত কিছুটা প্রেশার ক্রিয়েট করে হলেও, যেটা বলে প্রেশার গ্রুপ হিসেবেও বিভিন্ন পরিবর্তনে সরকার বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে বাধ্য করতে পারি। আজকের আয়োজনে আবারও আয়োজক সহ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ।